সরিষা বাটা দিয়ে কাঁচা রুই মাছের এই রেসিপিটা এতটাই সুস্বাদু যে সবাই মাংস ফেলে রেখে এই রান্নাটি বেশি করে খাবে। আর এই রান্নায় সময়ও অনেকটাই কম লাগে, যেহেতু মাছ ভাজার ঝামেলা থাকে না। আর কাঁচা মাছের স্বাদই আলাদা। জ্যান্ত মাছ থাকলে যে কোনো ধরনের কাঁচা মাছ দিয়ে এই রান্নাটি করা যায়। সর্ষে রুই তৈরির জন্য রুই মাছের 5টি টুকরা নিয়েছি। আর যেহেতু কাঁচা মাছ তৈরি করব, আর সেই সাথে রয়েছে 2 ধরনের সরিষা বাটা, সাদা এবং লাল। 2 ধরনের সরিষা বাটা দিয়ে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। সেই সাথে জিরা, শুকনো মরিচ বাটা, সরিষার তেল, কাঁচা মরিচ এবং টমেটো কুচি আর সামান্য পরিমাণে চিনি। সরিষা বাটার রান্নায় সামান্য চিনি দিলে রান্নাটা খুবই চমৎকার হয়। এবার মাছে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। কাঁচা মাছ দিয়ে যে কোনো রান্না তৈরির ক্ষেত্রে মাছটা যত তাজা হয় ততই খেতে ভালো লাগে, যেহেতু বাড়িতে ঘের রয়েছে। আর যখন খুশি তখন সদ্য মারা মাছ দিয়ে এই রান্নাটা করলে খেতে খুবই ভালো লাগে। এবার একে একে সবগুলো মশলা তেল দিয়ে এবং পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। শুরুতেই লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পর তারপর আস্তে আস্তে তেলও একসাথে মাখিয়ে নেব। এ রান্নায় সময় অনেকটাই কম লাগে। ভাজা মাছ দিয়ে যে কোনো রান্না তৈরি করতে যে সময় এবং শ্রম লাগে তার চেয়ে অনেক কম সময়ে দুর্দান্ত স্বাদের এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। মাছে আগেই সামান্য লবণ হলুদ মাখিয়ে নেওয়া, আর এবার খুবই সামান্য পরিমাণে লবণ দিয়েছি। রান্নাটা যেহেতু মাখা মাখা হবে, তেমন জলও লাগবে না, তাই লবণ একটু কম করে দিলেই ভালো লাগবে। আর ঝালের পরিমাণটা গরমের কারণে বাটা শুকনো মরিচ অল্প করে দিয়েছি। আর কাঁচা মরিচগুলো আস্ত দিয়ে রাখলাম, এতে মাখিয়ে খেতে খুবই ভালো লাগবে। আর গরমে ঝাল কম করে দিলে হজমেরও কোনো সমস্যা হয় না। আর বাচ্চারা সহজেই যাতে খেতে পারে, তাই ঝাল একদম কম দিলে রান্নাটা খুবই ভালো হয়। মশলার সাথে মাছ ভালো করে মাখিয়ে রেখে 10 মিনিটের মতো রেখে দিলাম। এতে কাঁচা মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না। আর মশলা মাছের গায়ে এরকম কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে রান্নাটা খুবই সুস্বাদু হয়। কাঁচা মাছের তরকারি রান্না করতে কিন্তু খুব কম সময়ে হয়ে যায়। আর এই রান্নাটা ভাজা মাছের চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রমী স্বাদের একটি রান্না। অনেকেরই কাছে এই ধরনের কাঁচা মাছের রান্না বা ভাপা রান্না খুবই পছন্দ হয়। তাজা মাছ দিয়ে যে কোনো মাছেরই এরকম রান্না তৈরি করে নিতে পারেন। কড়াইতে হালকা আঁচে বসিয়ে দিলাম। এবার মাছগুলো একটা একটা করে বসিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে বাটিটা ধুয়ে অল্প অল্প করে 2 বারে সামান্য জল দিয়েছি, যেহেতু ঢেকে ভাপে রান্না করব। আর এই রান্নায় চুলার আঁচটা একদম কম রেখে তৈরি করলে রান্নাটা খুবই সুন্দর হবে। প্রায় 3 মিনিটের মতো হালকা আঁচে এভাবে ঢেকে রেখেছিলাম। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে রেখেছি। এবার আস্তে আস্তে তলার দিকে নেড়েচেড়ে দিতে হবে। আর মাছগুলো এবার উল্টে দেব। এক পাশ এভাবে উল্টে দেওয়ার পর আবারও 3 মিনিটের মতো ঢেকে রাখবো একেবারেই হালকা আছে। আর এভাবে ঢেকে রান্না করলে ভাপাটা খুবই দারুণ হয়, অনেকটা ভাপা মাছের মতোই স্বাদ লাগে। আর সরিষা বাটা দিয়ে এভাবে মশলা মাখা মাখা করে রান্না করলে খেতে আরও বেশি দুর্দান্ত স্বাদের হয়। আস্তে আস্তে সবগুলো মাছ উল্টে দিয়ে এবার এভাবে হালকা নেড়েচেড়ে দিয়ে আবারও রেখে দেবো ঢেকে হালকা আছে। চুলার আঁচটা বাড়িয়ে দেব না, তাহলে মাছগুলো সুন্দর সেদ্ধও হবে না আর কাঁচা গন্ধটাও থেকে যাবে। এরকম একটু সময় নিয়ে ঢেকে ঢেকে রান্না করলে রান্নাটা খেতে বেশি মজাদার হবে। এভাবে 2 বারে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ঢেকে দেওয়ার পর ঢাকনাটি তুলে হালকা আঁচে এইভাবে আরও কিছুক্ষণ চুলায় রেখে দেব। আর চুলার আঁচটা বাড়িয়ে দেব না, এভাবেই হালকা আঁচে কিছুক্ষণ রেখে দিলে তেলটা উপরে উঠে আসবে আর কালারটাও আস্তে আস্তে দারুণ হবে। নামানোর আগে লবণটা দেখে নিতে হবে। আর গরমের কারণে ঝাল কম করে দিয়েছি, নিজেদের পছন্দ মতো
ঝাল দিয়ে দিতে পারেন, আর কাঁচামরিচ ইচ্ছে করলে একটু চিড়েও দেওয়া যায়, এতে ঘ্রাণটা খুবই সুন্দর আসে। কেমন লাগলো রুই মাছের এরকম সর্ষে বাটা দিয়ে রান্না জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।